রাস্তার ধারে নবী মুস্তাফা আমার চলে যাচ্ছেন, এখনো সময় এক জায়গায় দেখছে একাধিক লোক বসে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, সবাই শুধু তামাশা দেখছে। আল্লাহ রসুল গিয়ে বললেন, এখানে তোমরা কি করছো? বলে, আর বলবেন না হুজুর। বলে, কি? বলে, এখানে একটা উট পাগলা হয়ে গেছে। উট পাগলা হয়ে গেছে। আল্লাহ রসুল কি শুধু মানুষের ভাষা বোঝে? না, সকল সৃষ্টির ভাষা আল্লাহ রসুল জানেন। কেমন করে? তো নবীকে বললেন, হুজুর আপনি ওই জায়গায় যাবেন না। বলে, কেন? একটা উট পাগলা হয়ে গেছে, ও যাকে দেখছে তাকে কামড় দিচ্ছে, যাকে দেখছে তাকে তেড়ে কামড়াতে আসছে। ওই উঁচের কাছে পাগলা হয়ে গেছে, ব্রেনটাল হয়ে গেছে, উঁচের কাছে ভয়ে কেউ যায় না, আপনি যেয়েন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, আস্তে 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 ওই দিকে এগোলেন, উঁচের দিকে এগোলেন যে দেখি, আর সবাই তাকাচ্ছে, যাবেন না যাবেন না, উঁট তেড়ে এসে মারবে, কামড়াবে। কিন্তু সাধারণ তো মানুষ নয়, আল্লাহর রসুল চললেন। আচ্ছা, আগেই বলি আপনাদেরকে, এবার করলো কি, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই উঁটের দিকে এগোতে লাগলেন। অনেকগুলো লোক ছিল, এরা সবাই জিজ্ঞাসা করলো, হুজুর গো আপনি সামনের দিকে যাবেন না, কেননা পাগলা উঁট রয়েছে, আপনাকে কামড় দিয়ে দিতে পারে, আপনি সামনের দিকে যাবেন না। আল্লাহর রসুল করলেন কি, আস্তে আস্তে গিয়ে যেমন উটের দিকে হাজির হয়েছে, উট তেমন নবীকে দেখা মাত্র আপন জায়গা থেকে সামনের দিকে আসতে লেগেছে। সবাই তাকিয়ে দেখছে, ভয় খেয়ে গেল, আজ হয়তো মোহাম্মদ বিন আব্দুল্লাহকে উটটা মেরে দিবে, নইলে কামড়িয়ে দিবে। সবাই দৃশ্য তাকিয়ে দেখতেছিল, কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর রসুলকে মানুষরূপী জানোয়ার গুলো কষ্ট দিতে পারে, কিন্তু যারা প্রকৃত জানোয়ার কখনো নবীকে কষ্ট দিতে পারে না। করলোটা কি, উটটা আস্তে আস্তে করে এসে যেমন নবী যাচ্ছেন, উটটাও এগোতে আছে, আস্তে আস্তে নবী মুস্তাফার কদম মুবারাকে উট চুম্বন দিতে লাগলো। বুঝলেন? চুম্বন দিতে লাগলো। মাইক মান কোথায় আছো? তোমার ভলিউম মারি আর একটু কি করো, তোমার গম্ভীর আওয়াজ হয় না কেন কি জানি, মনে হচ্ছে আওয়াজই আসছে না কানে। হ্যালো চেক, হ্যালো, হ্যাঁ, জি জি জি, তোমার আওয়াজ ঠিক থাকলে পরে আমাদের আওয়াজ ঠিক থাকবে। যাই হোক, মন দিয়ে শুনেন কথা হচ্ছে কি। যেমন উটটা নবী মুস্তাফার কদম মুবারাকে চুম্বন দিয়ে দিল, সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বলেন, উট মাথায় হাত বোলালেন। হাত বোলার পরে বলছে, উঠ রে, আমি জানি তুই পাগল নস, তুই পাগল নস, তুই পাগল হওয়ার অ্যাক্টিং করছি, অভিনয় করছি, আসলে তুই পাগল নয়। কারণ দুনিয়ার মোল্লার চোখকে ফাঁকি দিতে পারিস, আমি রাসূলুল্লাহর চোখকে কেউ ফাঁকি দিতে পারবে না। আমি নবী মুস্তাফা পূর্ব দিকে যদি দেখি, পূর্ব দিকের শেষ সীমানা পর্যন্ত দেখতে পাই, যদি পশ্চিম দিকে দেখি, পশ্চিম দিকের শেষ সীমানা পর্যন্ত দেখতে পাই, যদি উত্তর দক্ষিণ যেই দিকেই তাকাই তার শেষ সীমানা পর্যন্ত দেখতে পাই, আমি আসমানের দিকে তাকালে পরে আল্লাহর আরশে মুআল্লা তাক ভেদ করে পর্যন্ত দেখতে পাই, আমি জমিনের দিকে যদি তাকাই, ইল্লিন সিজ্জিন সাতবক জমিন পের করে আমি তাহতে সারা পর্যন্ত দেখতে পাই। অতএব আমার চোখকে কোনোদিন ফাঁকি দেওয়া যাবে না। আমি বুঝতে পারলাম তুমি কিন্তু পাগল নও। উট তখন কান্না করতে লাগলো, আর উটের ভাষায় বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমার দুঃখ হলো পাগলের অভিনয় করতে হচ্ছে একটা কারণে, কারণ আমি যেই মালিকের কাছে থাকি, মালিক বড় জালিম রয়েছে, আমার উপর অত্যাচার করে, ঠিক মতন দুই বেলা দুমুঠো খেতে পর্যন্ত দেয় না, আমার উপর অত্যন্ত মাল চাপিয়ে বোঝা চাপিয়ে আমাকে দিন রাত্রি খাটায়। একদিন সহ্য করা যায়, 2 দিন সহ্য করা যায়, 1 মাস 2 মাস সহ্য করা যায়, কিন্তু বছরের পর বছর আমার মালিক আমার উপর জুলুম করতে থাকে, নির্যাতন করতে থাকে, ঠিক মতন খাবার পর্যন্ত পাই না। আপনি বলুন কি করব? আমি মনে মনে চিন্তা করলাম, আর আমাকে নরমাল হলে চলবে না, নইলে এই জালিম আমার উপর জুলুম করা ছাড়বে না। তাই আমি আমার গোয়াল থেকে আমার দড়িটাকে কেটে নিয়ে বাইরে বেরিয়ে এলাম। যখন আমার দিকে কেউ আসে আমি তার দিকে তেড়ে যাই, তবে এই জিনিস করাতে এখন আমি শান্তি আছি। আমি আমার জালিমের বাদশার, আমি আমার জালিমের আমার মালিকের ঘরে আমি যাই না। আমি রাত্রেবেলায় ওই যে দূরে দেখতে পাচ্ছেন বাগানের লাশ সীমানায় আমি থাকি,
ওই জায়গাতে থাকি। যখন আমার প্রয়োজন পড়ে, খিদে লাগে, আমি লোক ফসল খাই, ইত্যাদি জিনিস খেয়ে আমার পেট পর্যন্ত ভরে যায়। রাত্রেবেলায় গাছের গোড়ায় আরাম করি, আমি পাগলা বলে কেউ আমাকে ডিস্টার্ব করতে আসে না। তখন আল্লাহ রসুল বলেন, উঠ রে, আমি ঠিকই বলেছি তুই, কিন্তু কথা হলো একটা, প্রত্যেকটা জিনিসের একটা ধর্ম রয়েছে। যে যার ধর্ম থেকে যদি এড়িয়ে চলে যায়, তাহলে কিন্তু তাকে লোকে আর কেউ পোছে না। কেমন করে? যেমন মোবাইলের কাজ হলো কলিং করা, ইন্টারনেট চালা। যেদিন কলিং এর অফসেট বন্ধ হয়ে যাবে, যেদিনের ইন্টারনেট সিস্টেম বন্ধ হয়ে যাবে, হ্যাক হয়ে যাবে, তখন কিন্তু মোবাইল আর কেউ ব্যবহার করবে না। যেমন ধরুন ক্যামেরার একটা ধর্ম, লোকের ছবি ক্যাপচার করা। যেদিন ওই ক্যামেরায় দাগ পড়ে যাবে, ছবি আর ক্র্যাশ হয়ে যাবে, ছবি আর আকর্ষিত করতে পারবে না, তখন সেই ক্যামেরাকে বাদ দিতে হবে। প্রত্যেকটা মানুষের একটা ধর্ম রয়েছে। তোকে কাজের জন্য মানুষ পোষে, বাড়িতে রাখে। যখন তুই পাগলা হয়ে গেছিস, তোকে আর কেউ বাড়িতে রাখবে না। অতএব বাড়িতে থাকলে ভালো হবে। বললে, হুজুর এমন করে থাকবো, আমি বাড়ি গেলে আবার আমার জালিম মালিক আমার উপর অত্যাচার নির্যাতন শুরু করে দিবে। আল্লাহ রসুল বললেন, শোনো, আমি কথা দিলাম তোর উপর আর কোনো জুলুম হতে দেব না। বলে, ঠিক আছে হুজুর, এটাই যদি হয় তাহলে আমি যেতে রাজি আছি। নবী আমার করলেন কি, সামনে এগোতে আসছেন আর পিছন পিছন উট আসতে আছে। এতক্ষণ ধরে কেউ উটের মালিক হতে চাইছিল না, এখন করলো কি, যখন দেখছে উট ভালো হয়ে গেছে, তখন বলছে সবাই মালিক হওয়ার জন্য হাত উঠাচ্ছে। আল্লাহ রসুল বললেন, শোনো, এই উটের মালিকটা কে বলো? একজন বড় করে হাত উঠিয়ে বলছে, ওই উটের মালিক হলাম আমি। আল্লাহ রসুল বললেন, শোনো, যার উট রয়েছে, এই উটের মালিকের উপর উটের অভিযোগ রয়েছে। সবাই তাকিয়ে দেখলো, উটের আবার অভিযোগ কিসে? চা দিচ্ছ, দাও দাও তাড়াতাড়ি করে। বাংলায় কোনো ডক্টরকে পাঠানো হয়, তখন তাকে বাংলাটাও শিখিয়ে দেওয়া হয়, যাতে পেশেন্টের কথাগুলো বুঝতে পারে ডক্টর। নইলে ডাক্তার হবে হিন্দি আর ই হবে বাঙালি, কি বলছে ও তো ডাক্তার বুঝতেই পারবে না, উল্টো পাল্টা ওষুধ দিয়ে দিলে গেল। বুঝলেন? এরই জন্যে ভাষা বুঝতে হবে। আল্লাহ পাক বলেন, হে শোনো, আমি নবীকে তাম জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। যত সৃষ্টি রয়েছে, মানুষ বলো আর জিন বলো আর যত সৃষ্টি বলো, জানোয়ার বলো, সকলের জন্য আল্লাহ রসুলকে রহমত করে পাঠিয়েছি। এখানে বোঝা গেল, এখন আমাদের উপর যে রহমত রয়েছে, তার মানে নবী আমার জিন্দাও রয়েছে, নবী আমার হাজির ও নাজিরও রয়েছে। কোন জায়গা থেকে কোন বান্দা কে কি কথা বলছে, আমার নবী নিজ কান মুবারকে শুনতেও পাচ্ছেন। সুবহানাল্লাহ বলে। বুঝলেন? এই ঈমান, এই বিশ্বাস রেখে আপনাকে থাকতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি জগতের বুকে সকল সৃষ্টির জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। আমি যেমন রব্বুল আলামিন, তেমনি আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। বুঝেছেন? আল্লাহ যেমন সমগ্র সৃষ্টির জন্য রব, সমগ্র সৃষ্টি জগতের যেমন স্রষ্টা হচ্ছেন আল্লাহ, তেমনি সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হলেন আমার রসুল্লাহ। অনেক হিন্দু ভাইরা বলে কি, যে রসুল্লাহ যদি মুসলমানদের নবী, ও তো মুসলমানদের রসুল। এটা ভুল কথা। আল্লাহ রসুল শুধু মুসলমানদের জন্য নয়, সকলের জন্য রহমত হয়ে এসেছেন। কেমন করে? হিন্দু ভাইরাও বলে যে মহান স্রষ্টার কৃপা ছাড়া কেউ স্বর্গ যেতে পারে না, মহান স্রষ্টার করুণা ছাড়া কেউ স্বর্গ পেতে পারে না। আমরাও বলি আল্লাহর রহমত ছাড়া, দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। কিন্তু ভাষাটা হয়ে গেল আলাদা। কৃপা সংস্কৃত ভাষা, কৃপা বলেন আর করুণা বলেন, এটাকেই বলা হয় দয়া। এগুলো হচ্ছে বাংলা ভাষা। আর দয়ার আরবি হচ্ছে রহমত, আর রহমতটা হচ্ছে অন্য কোনো নয়, আমার রসুলকেই রহমত বলা হয়। এক কথা আর 100 কথা সমান। আল্লাহর রসুল ব্যতীত কখনো জান্নাতে কারো দ্বারা যাওয়া সম্ভব হবে না। বুঝলেন? সে হিন্দু হোক আর মুসলমান হোক আর যে হোক, জান্নাত যেতে গেলে শর্ত হলো নবী মুস্তাফা। মা তাকুমুর রসুল ফখুযহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রসুল যেটা দেন সেটা তোমাদেরকে সাদরে গ্রহণ করে নিতে হবে, আর আল্লাহর রসুল যেটা থেকে তোমাদেরকে নিষেধ করবে তা থেকে সেটা তোমাদেরকে দূরে থাকতে হবে। এবার আপনারা বিচার করুন, আমরা কেমন নবীকে ভালোবাসি, কোন জিনিসটা নবীদের আমরা গ্রহণ করেছি আর কোন জিনিসটা আমরা ত্যাগ করেছি। নিজের ঈমানকে, নিজের মনকে জিজ্ঞাসা করুন, তাহলে উত্তর পেয়ে যাবেন যে আমরা কি প্রকৃত এখনও সেই মুসলমান হতে পেরেছি। আচ্ছা বলুন তো বাবজি, জগতের বুকে মুসলমান
মুসলমানের উপর যে অত্যাচার আর স্টিম রুলার চলতে আছে, নির্যাতন চলছে, কিন্তু দেখে মনে হচ্ছে কি জানেন তো, মনে হচ্ছে আমাদের মুসলমানদের কেউ ওয়ারিসই নাই, লাওয়ারিস আমরা, যে যেদিক থেকে পাচ্ছে সেদিক থেকে ঠুকছে। আপনারা তো কি বোঝেন, দেশের খবর রেখেছে ইন্টারনেটে, কত কি ষড়যন্ত্র চলছে মুসলিমদেরকে নিয়ে, নানান জনা নানান রকম বদনাম করার চেষ্টা করছে মুসলমানদের মৌলবীদেরকে, মুসলমানদের আলিমদেরকে, মুসলিমদের মসজিদকে, মুসলিমদের মাদ্রাসাতে নানান রকম ষড়যন্ত্র করছে শুধুমাত্র এদেরকে নিচু করার জন্য। দেশের সামনে মুসলমানদেরকে যেদিন নিচু করে দিব, সমস্ত মানুষ দেখবে সত্যি তোরে মুসলিমরা খারাপ, মুসলমানরা সত্যিই লাঞ্ছিত লোক, উগ্রবাদী লোক। যখন মানুষ বুঝে নিবে তখন আর মুসলিমদেরকে কেউ গ্রহণ করবে না, আমাদের বাজার ভালো করে চলবে। এটাই সবাই ষড়যন্ত্র করছে, কিন্তু দুঃখ হলো একটা, আমাদের মুসলমানরাই তো বুঝি না, আমরাই তো বুঝলাম না এখনো। তো লোককে কি বলবো, আমাদের মধ্যে নিজেরদের তো ঝামেলা মিটে না, নিজেদের মধ্যে আমাদের মধ্যে তো ঝামেলা মিটে না, তো লোককে কি করব, আমরা নিজেই তো এখনো ঠিক নাই, তো কাদেরকে বলবো? এই তো হচ্ছে অবস্থা। আর এবার যারা বলবে, বলার মতো লোক, তারা কিন্তু স্টেজে বক্তব্য রাখে না। যারা সমাজের যোগ্য লোক, যারা মানুষকে হেদায়াতের কথা বলবে, যাদের ইসলামের সঙ্গে সম্পর্ক রয়েছে, তাদেরকে স্টেজে পাওয়া যায় না। যাদের ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নাই, যে বেটা দাঁতেনি, এখনো পর্যন্ত নিজেই হেদায়াত কাকে বলে জানে না, আর সে জালসার স্টেজে হেদায়াতের ভাষণ দেয়, তাহলে কি করে হবে আপনারাই বলুন? যারা প্রকৃত আলিম, জিনারা, যাদের কথা মানুষ শুনবে বসবে, যাদের যোগ্যতা রয়েছে সমাজকে কথা বলার, কিন্তু তাদেরকে পাওয়া যায় না, তারা মুখ বন্ধ করে আছে, বলেও না। বুঝেছেন? এরই লেগেই হিন্দু যত গায়ের মুসলমান যত রয়েছে, এরা মুসলিমদেরকে বলছে, কারণ এরা যেটা বুঝছে সেটা বিভিন্ন রকমভাবে চালিয়ে দিচ্ছে। এই তো হচ্ছে সমাজের পরিস্থিতি। আল্লাহ আমাদের সকলকে হেদায়াত করুক, বলুন আল্লাহুম্মা আমিন।